ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। বিনায়ক ফ্যামিলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে এখন বাজে বিকাল ৫টা। এখন আমরা চলে এসেছি ছাদে। ছাদে এখানে আজকে আমাদের হবে চটপটি পার্টি। তো এই যে এখানে বিনায়কের বাবা একটা মাচা বানিয়েছে, বাঁশ কেটে কেটে এখানে একটা মাচা বানিয়েছে। তো এখানে আমরা প্রতিদিনই বিকালবেলা আসি, এসে একটু বসে বসে হাওয়া খাই। তো আজকে ভাবলাম যে হাওয়ার সাথে একটু চটপটিও খাওয়া যাক। বিনায়ক কতদিন ধরে বলছিল যে মা চটপটি বানাও, কিন্তু বানাবো বলে আর বানানোই হচ্ছিল না। আজকে ভাবলাম যে বানিয়েই ফেলি। বিনায়কের বাবারও আজকে বন্ধ ছিল, ও বাড়িতে ছিল, তাই ভাবলাম যে আজকে বিকালবেলা এটা বানিয়ে সবাই মিলে বসে ছাদে বসে খাওয়া যাবে। তো নিচ থেকে সব কিছু সেদ্ধ টেদ্ধ করে একদম সব কিছু রেডি করে নিয়ে আসলাম। ওপরে এনে বিনায়কের বাবাকে বললাম যে একটু মেখে দাও। তো প্রথমে দিতে চাইছিল না, তারপর বললো যে দাও, মেখে দিচ্ছি। তো এদিকে যে আলুগুলো সব কেটে, আলু আর ঘুগনি একসাথেই সেদ্ধ করেছি। তো সবগুলো আলু কেটেছে, আবার একটা আলু ভিতরে রয়ে গিয়েছিলো, দেখতেই পাইনি। তো সেটা আবার আমি কেটে টুকরো টুকরো করে দিলাম। তো বিনায়কের পাপা আবার এসবের মধ্যে খুব এক্সপার্ট। এই যে মুড়ি মাখা, চটপটি মাখা, এগুলো আবার ওর হাতে খুব টেস্ট হয়, তাই জন্য ওকে বললাম একটু মেখে দিতে। তো এই তো মাখা প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, এর আগে আবার ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল, ভগবানের জন্য আলাদা করে প্রথমে ভোগ নিবেদন করা হয়েছে। তো সেই প্রসাদ মিলানো হয়ে গেছে। তো এখন আমরা চটপটি প্রসাদ পাবো। মশলা তো মাখা হয়ে গেছে, এখন টকটা তৈরি করলেই বাস আমরা এখন প্রসাদটা পেতে পারবো। আমাদের আবার একটু প্রবলেম হয় এই কারণ আমরা চাইলেই দোকানে গিয়ে খেতে পারি না, কারণ এখানে তো নিরামিষ কোনো দোকান নেই। যদি নিরামিষ দোকানে খেতে যেতে চাই তাহলে যেতে হবে আমাদের নদীর ওপার, মানে ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির ছাড়া এখানে নিরামিষ কোনো খাবার বাইরে বিক্রি করে না, তার জন্য বাড়িতেই তৈরি করে খেতে হয় যদি কিছু ইচ্ছে হয়। তো এই তো অবশেষে মাখা হয়ে গেল, সব কিছু রেডি। তো দোকান খুলে বসে পড়েছি, চটপটি দোকান। এই তো, আর এই পাশে আমাদের যত কাস্টমার রয়েছে চটপটি খাবে ওরা। আর এই হচ্ছে আমার মেইন কাস্টমার, যার জন্য এত আয়োজন। তো সবাইকে দিয়ে দিলাম চটপটি, যে ফুচকা, চটপটি, টক সব দিয়ে দিলাম। এখন ওরা খাচ্ছে। তো খুবই ভালো হয়েছিল, ফুচকাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। যদিও ঘরে তৈরি করেছি, তবুও একদম দোকানের মতোই সুস্বাদু ছিল চটপটিটা। তো সবাইকে তো দিয়ে দিলাম, সবাই চটপটি খাচ্ছে। এখন আমিও একটা প্লেটে নিয়ে বসে পড়ব, কারণ সন্ধ্যা হয়ে আসছে, আর একটু পরেই অন্ধকার নেমে আসবে। তো তার আগেই খেয়ে আবার সব গুছিয়ে নিচে চলে যেতে হবে, তা না হলে আবার ভূতেরাও চলে আসবে আমার চটপটি খাওয়ার জন্য। তো আগেই খেয়ে নিচে চলে যাই। তো আজকের মতো আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি ভালোই লাগবে। তো আমাদের এই চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন।